চেন্নাই ম্যাচের জন্য জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন মোহনবাগান হেড কোচ হোসে মলিনা। ইতিমধ্যেই জামশেদপুরকে সহজেই হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে সবুজ মেরুন ব্রিগেড। তবে 27 তারিখ মোহামেডানকে হারাতে পারলেই আবার টেবিলের শীর্ষে উঠে যাবে বেঙ্গালুরু এফসি। যদিও এইসব নিয়ে খুব বেশি ভাবছেন না মোহনবাগান। জামশেদপুর ম্যাচের পরই এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন কোচ মলিনা এবং অধিনায়ক শুভাশিস বোস। 30 তারিখ যুবভারতীতে ওয়েন কোয়েলের চেন্নাইনের মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টস। শেষ 5 ম্যাচে একটি জয় ও 2টি ড্র করেছে চেন্নাইন। তবে ওই ম্যাচে মোহনবাগান আক্রমণের অন্যতম ভরসা গ্রেগ স্টুয়ার্টকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, আজ দলের সঙ্গে অনুশীলন করলেও পুরো ম্যাচ খেলার মতো ফিট নন স্টুয়ার্ট। হাঁটুর চোটের কারণে শেষ 2 ম্যাচে খেলেননি তিনি। তবে তার জায়গায় দারুণ ফুটবল খেলেছেন ডিমিট্রি পেট্রাডস। অন্যদিকে আজও মাঠে রিহ্যাবে ব্যস্ত ছিলেন আশিস রায়। চেন্নাইয়ের বিপক্ষেও তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও গত ম্যাচে আশিস রায়ের অনুপস্থিতিতে নতুন পজিশনে দারুণ পারফর্ম করেছেন দীপেন্দু বিশ্বাস। নিজের নতুন ভূমিকায় বেশ ভালোভাবেই সামলেছেন তিনি। তাই চেন্নাইয়ের বিপক্ষেও আশিসের বদলে দীপেন্দুই খেলবেন বলে শোনা যাচ্ছে। আজ দলের সঙ্গে পুরো অনুশীলন করেননি মানভীর সিংও। প্রথম কয়েক মিনিট ওয়ার্ম আপের পর বাকিটা সময় ফিজিও রুমেই কাটিয়েছেন তিনি। তবে শোনা যাচ্ছে গুরুতর কোনো সমস্যা নেই। হালকা চোটের কারণেই ঝুঁকি না নিয়ে আজ অনুশীলন না করে বিশ্রাম নিলেন তিনি। আজকের অনুশীলনে ওয়ার্ম আপের পর মূলত পাসিংয়ের উপরই জোর দিয়েছেন কোচ মলিনা। প্রতিটি ট্রেনিং সেশনেই তার এই কৌশল দেখা যায়। আশিস এবং গ্রেগ ছাড়া পুরো দলই ফিট রয়েছে। এই দুজনের চোট নিয়ে খুব একটা চিন্তিত নন হোসে মলিনা। প্রতিটি প্রেস কনফারেন্সে তিনি বলে আসছেন, মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। ফলে কেউ যদি চোটের কারণে না খেলেন, তার বদলি খেলোয়াড়রা তৈরি রয়েছেন। আজকের ট্রেনিং সেশনের শেষে এক সমর্থকের মন জিতে নিলেন জেমি ম্যাকলারেন। নিজের ফুটবলের বুট উপহার দিয়ে তাকে খুশি করলেন। চলুন দেখে নিই আজকের অনুশীলনের পর টুকরো কিছু মুহূর্ত।